এত সুন্দর বাটারফ্লাই আংটি কিভাবে মেক করেছি চলুন এই ভিডিওতে দেখিয়ে দেই। প্রথমে দুইটা টুকরো কাপড় নিয়েছি, তারপর এটা ভাঁজ করে নিতে হবে। ভিডিওতে যেভাবে আমি ভাঁজ করছি সেভাবে আপনারা ভাঁজ করে নেবেন। তারপর কেচি দিয়ে কেটে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এভাবেই কাটতে হবে। আপনি কাপড়টা যত ছোট নেবেন আংটিটা ততটুকু ছোট হবে। বড় আংটি মেক করতে চাইলে একটু টুকরো কাপড়টা একটু বড় নিতে হবে। তো আমার আংটি ছোট আমি পছন্দ করি, তো সেই জন্য আমি টুকরা কাপড়টা ছোটই নিয়েছি যাতে আংটিটাও ছোট হয়। তারপর দেখুন সুই সুতা নিয়ে তার ভেতর দিয়ে সেলাই করতে হবে। এক পাশ দিয়ে এরকম ভাঁজ হয়ে যাবে, তারপর আরেকটা অংশ দিয়েও সেলাই করে নিতে হবে। তারপর এটা হচ্ছে একটু টাইট করে কুঁচকে যাবে। তারপর এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে। এই বাটারফ্লাইগুলো মেক করা তো কিন্তু খুবই ইজি। আমি অনেকগুলো মেক করেছি। এগুলো আপনি চুলেও ইউজ করতে পারেন হেয়ার ক্লিপ হিসেবে। গ্লু গাম দিয়ে লাগিয়ে তারপর চুলে ইউজ করতে পারেন, সেগুলোও দেখতে অনেক সুন্দর লাগবে। তো তারপর একটু এখানে সেলাই করে নিয়েছি, সিকিউর করে নিয়েছি যাতে সেলাইটা খুলে না যায়। তারপর এটাতে মিরর লাগিয়ে দিয়েছি যাতে করে আরেকটু সুন্দর লাগে। এটা সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পাবে মিররগুলো লাগালে। দেখুন আমি এতগুলো বাটারফ্লাই মেক করেছি। কারণ এগুলো আমি চুলেও পিন দিয়ে ক্লিপ দিয়ে লাগিয়ে চুলেও অনেক সুন্দর লাগবে। তো সেটা তো আমি আর আপনাদেরকে দেখাতে পারছি না, বাট আপনাদেরকে বলে দিলাম। তো এটা আংটি বানানোর জন্য এটা পেঁচিয়ে নিতে হবে লম্বা একটা টুকরা কাপড়। দেখুন এভাবে পেঁচিয়ে নিতে হবে যাতে ফিঙ্গারের মাপ অনুযায়ী, তারপর আবার ফিঙ্গারের মাপ নিতে হবে যে কতটুকু হলে আপনার ফিঙ্গারে এটা আটকে থাকবে। সো দেখুন এভাবে আমি মাপ নিয়ে নিয়েছি। তারপর সুতা দিয়ে পেঁচিয়ে নিতে হবে, সিকিউর করতে হবে। যে দেখুন আমি সুতা দিয়ে এটা সিকিউর করে নিচ্ছি বাটারফ্লাইটার সাথে। সো দেখুন এই আংটিটা কত বিউটিফুল লাগছে হাতের মধ্যে পরার পর। সো এভাবে আপনারা এই ধরনের আংটি মেক করতে পারেন, চুড়ির সাথে ম্যাচিং করে পরলে খুবই সুন্দর লাগে। সো
তো আমার চুড়ি মেক করা হয়ে গিয়েছে আর আংটি মেক করা হয়ে গিয়েছে।